হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা কোম্পানি নিয়ে আলোচনা করব। কোম্পানির বিজনেস মডেল এবং তার রিস্ক ফ্যাক্টর নিয়ে আলোচনা করব সম্পূর্ণ এডুকেশন পারপাসে। এবং কোম্পানিটা এফএমসিজি কোম্পানি নর্মালি নন সিগনিক্যাল হয়। নন সিগনিক্যাল মিনস এগুলো সিজনালিটির উপর নির্ভর করে না। এফএমসিজি মানে আমাদের ডেলি নিডস এগুলো পূরণ করে। তো এই এফএমসিজির একটি কোম্পানি, সেটা হলো দাওয়াত রাইস, যেটার নামে আমরা জানি। কোম্পানিটি ইনকর্পোরেট হয়েছিল 1980 সালে। কোম্পানির মার্কেট ক্যাপ, এটা খুবই স্মল ক্যাপ কোম্পানিটি, মার্কেট ক্যাপ 15,000 সামথিং। এবং কোম্পানির বিজনেস মডেলের কথা যদি আমরা বলি, কোম্পানিটা বাসমতি রাইস এবং নন বাসমতি রাইস এগুলো নিয়েই কাজ করে, এবং কিছু অংশ অর্গানিক ফুড, রেডি টু কুক, রেডি টু ইট এই ধরনের প্রোডাক্টের ওপর কোম্পানি কাজ করে। তো কোম্পানি বর্তমানে প্রায় 80+ কান্ট্রিতে তাদের টাচ পয়েন্ট আছে। 80+ কান্ট্রিতে তারা ডিস্ট্রিবিউশন করে। তো কোম্পানির যেটা মেনলি বিজনেস বাসমতি রাইস, তো বাসমতি রাইস তাদের সেলসের টোটাল সেলসের প্রায় 50%-এর ওপর যেটা আসে সেটা ইউএস থেকে আসে। তো ইউএসএ এই ব্র্যান্ডেড রাইসের ডিমান্ডটা আছে। যে ইউএসএর যে ব্র্যান্ড আছে সেটা হলো রয়্যাল নামে, এই এলটি ফুডেরই সাবসিডিয়ারি ব্র্যান্ড রয়্যাল নামে আছে। তো ইউএসএ যেহেতু আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি থেকে সমস্ত লোকজন সেখানে রেসিডেন্ট হয়ে আছে, তো তারা এই রাইসগুলো কেনে, ব্র্যান্ডেড রাইস, প্রিমিয়াম রাইস, বাসমতি রাইস। এবং আমাদের ইন্ডিয়াতে আছে অলরেডি, ইন্ডিয়াতে হেভি কম্পিটিশনের মধ্যে আছে যেহেতু, তো ইন্ডিয়ার 30% মার্কেট শেয়ার এই দাওয়াত রাইস বা এলটি ফুডের আছে। এবং ইন্ডিয়ার মধ্যে তারা সেকেন্ড লার্জেস্ট ইন টার্মস অফ মার্কেট ক্যাপ, মার্কেট শেয়ার। তো তারা এখন টার্গেট করছে ইউরোপের মার্কেট এবং মিডিল ইস্ট মিনস তারা বেসিক্যালি বলছে যে মিডিল ইস্ট, সৌদি আরবের দিকে তাদের নেক্সট টার্গেট, এবং সেখানে তারা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও বিস্তৃত করতে চাইছে এবং তাদের সেলস সেখান থেকে বাড়াতে চাইছে। তো কোম্পানি সেলস গ্রোথ 15-70% হিসাবেই তাদের গ্রো করছে। কোম্পানি এটা যেহেতু হেভিলি ডিপেন্ড অন এক্সপোর্ট, সেই জন্য কোম্পানি কিছু রিস্ক ফ্যাক্টর থেকে যায়। যেহেতু কোম্পানির প্রায় 70% যে রেভিনিউ আসে সেটা প্রায় তাদের এক্সপোর্ট বিজনেস থেকে। এক্সপোর্ট করছে কী রাইস, যেটা বললাম, তো এইগুলো প্রিমিয়াম রাইসগুলো তারা এক্সপোর্ট করছে। তো যেহেতু এক্সপোর্ট করছে, সেহেতু এক্সপোর্টের সাথে কিছু রিস্ক ফ্যাক্টরও থাকে। এই রিস্ক ফ্যাক্টর বলতে আমরা যদি বলি যে স্বাভাবিকভাবে যদি রেড সি ক্রাইসিস হয়, তাহলে তাদের এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে। যেহেতু কোম্পানিটা হেভিলি ডিপেন্ড অন এক্সপোর্ট, স্বাভাবিকভাবে যদি কন্টেনার কস্ট বেড়ে যায়, তো কোম্পানির উপরে সেটা প্রেশার হবে। এবং যেহেতু রাইস এটা খারিফ শস্য এবং মনসুনের ওপর অনেকটা নির্ভর করে, মনসুনের সিজনালিটির ওপর। তো বৃষ্টি ঠিকঠাক না হলে, প্রোডাকশান ঠিক না হলে স্বাভাবিকভাবেই একটা ডিমান্ড সাপ্লাইয়ের একটা গ্যাপ দেখা যাবে। তো কোম্পানির আরেকটা যেটা রিস্ক ফ্যাক্টর আছে, সেটা মাঝে মাঝে হয় আমাদের দেশে ইনফ্লেশন বেড়ে গেলে, তখন দেখা যায় যে গভর্নমেন্ট থেকে আমাদের রাইস ব্যান করছে এক্সপোর্টের ওপর। তো এই ব্যাপারে কোম্পানিকে জিজ্ঞাসা করা হলে তাদের ম্যানেজমেন্ট বলছে যে কি, যেহেতু তারা প্রিমিয়াম রাইস বা বাসমতি রাইসের ওপর বিজনেস তাদের নর্মালি, এবং নন বাসমতির যে সেগমেন্ট আছে তাদের খুবই কম পার্সেন্টেজ আছে, 2-5% তাদের ব্যবসা। তো স্বাভাবিকভাবেই যে গভর্নমেন্ট থেকে যেটা ব্যান করা হয়, নর্মালি বাসমতি রাইস ব্যান হয় না, নন বাসমতি রাইসই ব্যান হয়। তো তাদের ব্যবসায় বা বিজনেসে সেভাবে ইম্প্যাক্ট পড়ে না এই ব্যানের ওপর। তো কোম্পানি মোটামুটি স্ট্রং, ফান্ডামেন্টালি স্ট্রং, এবং